ডিম, চিনি ও বাটার ছাড়াই শুধুমাত্র গুড় দিয়ে বানিয়ে নিন দারুণ নরম তুলতুলে স্পঞ্জি এই কেক। এই কেক খেতে যেমন টেস্টি হবে, তেমন ছোট থেকে বড় সকলের স্বাস্থ্যের জন্য খুবই হেলদি হবে, আর বানিয়ে নেওয়া খুবই সহজ। গুড়ের এই কেক বানিয়ে নেওয়ার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম হাফ কাপ উষ্ণ গরম লিকুইড দুধ, আর হাফ কাপ নিয়ে নিলাম লিকুইড খেজুর গুড়। আপনারা চাইলে গরম দুধের মধ্যে পাটালি গুড়টা দিয়েও গুলে নিতে পারেন। এরপর দিয়ে দিলাম 1/4 কাপ মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ সাদা তেল। সব কিছু একসঙ্গে ভালোভাবে প্রথমে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে এখানে বাকি সমস্ত শুকনো উপকরণগুলো আমি নিয়ে নেব। তার আগে একটি চালনি নিয়েছি, আর চালনির ওপরে নিয়ে নিলাম 1 কাপ ময়দা। ময়দাটা প্রথমে ভালো করে চেলে নেব। তারপর এখানে আমি আরও 1/4 কাপ ময়দা দিয়ে দিলাম, হাফ কাপ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। কেক বানানোর সময় গুঁড়ো দুধ ব্যবহার করলে কেকের টেস্টটা ভীষণ ভালো হয়, তাই অবশ্যই গুঁড়ো দুধ দেওয়ার চেষ্টা করবেন। 1 চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার, আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম বেকিং সোডা। আবারও সব কিছু একসঙ্গে ভালোভাবে চেলে নেব। শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিলে ব্যাটারটা একদম স্মুথ তৈরি হবে, আর কেকটাও খুবই স্পঞ্জি আর নরম হবে। ব্যাটারের ঘনত্ব ঠিক কীরকম হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব। তো সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দেখুন ব্যাটারের ঘনত্ব ঠিক এরকমই হবে, খুব বেশি ঘন আবার খুব বেশি পাতলা হবে না, ঠিক মিডিয়াম ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার কেক টিনের মধ্যে আমি প্রথমে সাদা তেল ভালো করে লাগিয়ে নিচ্ছি, তারপর 1 চামচ শুকনো ময়দা দিয়ে সেটাও ভালো করে কোট করে নেব। কেক টিন না থাকলে আপনারা যে কোনো স্টিলের টিফিন বক্স অথবা স্টিলের বাটি বা ডিশের বাটিতেও এই কেকটা তৈরি করে নিতে পারেন। কেক টিনের মধ্যে এভাবে ময়দা কোট করে নিলে কেকটা বেক হওয়ার পর ইজিলি মোল্ড আউট হয়ে যায়। তো দেখুন এক্সট্রা ময়দাটা আমি ফেলে দিয়েছি, আর এখন কেকের যে ব্যাটারটা রয়েছে সেটাই কেক টিনের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কেক টিনটা কয়েকবার এভাবে ট্যাপ করে নিলে ভেতরে কোনো রকম লাম্পস বা ছিদ্র থাকে না, আর কেকটা খুব সুন্দরভাবে ফুলবে। ওপর থেকে কিছুটা কাজু কুচি ও কিশমিশ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস অথবা টুটি ফুটি দিয়েও সাজিয়ে নিতে পারেন। এবার 5 মিনিট আগের থেকে ফ্রি হিট করে রাখা কড়াইয়ের মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে কেক টিনটা দিয়ে দিলাম, আর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো ফ্লেমে 40 মিনিটের জন্য কেকটা বেক হতে দেব। 40 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি, আর দেখুন কেকটা খুব সুন্দর বেক হয়েছে, কালারটাও কত সুন্দর তৈরি হয়েছে। এবার একটি টুথপিক দিয়ে কেকটা চেক করে নিলাম, তারপর একটি ছুরির সাহায্যে সাইডগুলো আলগা করে কেকটাকে মোল্ড আউট করে নিলাম, আর দেখুন কত ইজিলি বেরিয়ে এলো। একটি প্লেটের ওপরে রেখে এবার কেকটাকে আমি পিস পিস করে কেটে নেব। একবার এইভাবে বাড়িতে কেক বানিয়ে সবাইকে খাওয়ান, দেখবেন সকলের ভীষণ ভালো লাগবে। কেকটাই খেতে এত টেস্টি হয়। আর আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। দেখুন কেকটা কতটা নরম তুলতুলে স্পঞ্জি তৈরি হয়েছে। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।